শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। গল্পটি লিখেছেন ছবি গাঙ্গুলি। পলাশীতে স্কুলের একটি জরুরি মিটিং ছিল। শ্রী গুরুদেব আমাদের বাড়ির দুই ভাইকে, আশুতোষ গাঙ্গুলি, চিত্ততোষ গাঙ্গুলি, এখানে শ্রীগুরু বলতে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে বোঝানো হয়েছে, আর দুই ভাই বলতে গুরুদেবেরই শিষ্য ছবি গাঙ্গুলির স্বামী ও ভাসুরের কথা বলা হয়েছে। ডেকেছেন। যথাসময়ে ওনারা পলাশী গেলেন। মিটিং সেরে বাড়িতে সন্ধ্যের মধ্যেই ফেরার কথা। সন্ধ্যা পার হয়ে রাত হলো, কেউ আসছে না। চিন্তা যে হচ্ছে না তাও নয়, কারণ ওনারা দুজনে এইভাবে কখনো যাননি। বিশেষ করে আমার ভাসুরের শরীরও খুব একটা ভালো ছিল না। বড়জা বেশ চিন্তিত হলেন। খানিক পর বড়জা আমাকে বললেন যে চল খেয়ে আসি, আজ আর কেউ আসবে না। আমি অবাক, হলো কি? একটু আগে পর্যন্ত চিন্তিত ছিলেন। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করতে গেলাম। ঘুমালাম নিশ্চিন্তে। ভাসুর বা আমার স্বামী যে বাইরে রয়েছেন সে চিন্তাই রইল না। পরের দিন সকালে ওনারা ফিরে এসে বললেন, খবর পেয়েছিলে আমরা যে আসতে পারবো না? এ খবর পাওনি? কেউ খবর দিতে আসেনি তো। তবে যত রাত হচ্ছিল চিন্তা কিন্তু আমরা ততটা আর করিনি। ঘুমিয়েওছি নিশ্চিন্তে। রাত তখন কত হবে? ভাসুর আবার জিজ্ঞাসা করলেন। রাত 10:30 হবে। আমি বললাম, ঠিক আছে, ঠিক সময় খবর পেয়েছ। কেউ তো আসেনি। এবার ভাসুর হাসতে লাগলেন। বললেন, মিটিং থেকে উঠতেই 9:45 বেজে গেল। শ্রী গুরুদেব বললেন, যাও হাত মুখ ধুয়ে প্রসাদ নাও। আমরা বললাম, বাবা বাড়িতে চিন্তা করবে, সব বসে থাকবে। শ্রী গুরুদেব বললেন, না, আর কেউ বসে থাকবে না। খবর দিলাম, তোমরা যখন বিশ্রাম করবে ওরাও বিশ্রাম করবে। কাল সকালে বাড়ি গিয়ে তোমাদের গুরুদেবের এই কথার পরীক্ষা নিও। এখন কি মনে হয়, কোনো টেলিফোন, কোনো বার্তাবাহক আসেননি? আমরা খবর পেলাম কি করে? তবে এই ঘটনার পর আমার ভাসুরকে শ্রী গুরুদেব বলেছিলেন, আশুতোষ পলাশীতে পোস্ট অফিস করেছে, এবার টেলিফোন আন। টেলিফোন খুব তাড়াতাড়ি হয়েছিল। আজকের এই ছোট্ট লীলা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রী গুরু জয়।